বড়মশাই ও ছেলের জন্য স্পেশাল করে চিকেন রান্না করলাম। আপনারা চাইলে আপনাদের স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য এইভাবে চিকেন রান্না করে তাদের খাওয়াতে পারেন। এইভাবে চিকেন রান্না করলে ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু একেবারে জমে যায়। স্পেশাল রান্নার জন্য প্রথমেই আমি মশলাগুলো বেটে নিলাম শিলনোড়াতে। প্রথমে কাজু বাটা হয়ে গেলে মগজ বাটা হয়ে গেলে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত মশলা আমি এইভাবে বেটে নিলাম এক এক করে। আর শিলনোড়াতে বেটে নিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। সমস্ত মশলা এইভাবে শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিলাম। চিকেনটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব যতক্ষণ না চিকেন থেকে লাল জলটা যাচ্ছে। খুব ভালো করে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। যেই পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে সমস্ত চিকেনটাকে দিয়ে দিলাম। আর বেটে নেওয়া মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষে তেল, লবণ ও 3 চামচের মতো টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। চিকেনের মধ্যে সমস্ত মশলা দিয়ে টক দই দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নিলাম। চিকেন ও মশলা একেবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়ে। ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। ঢাকনা খুলে এর উপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ও সামান্য চিনি আর 1 চামচের মতো বাটার। আর উপর থেকে কস্তুরি মেথি পাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম একেবারে অল্প আঁচে। এই রান্নাটি হবে একেবারে অল্প আঁচে রেখে ঢাকনা দিয়ে এই রান্নাটি করতে হবে। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে রাখতে হবে। যতক্ষণ না চিকেনটা সুসিদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে রান্নাটি করে নিতে হবে। আর চিকেনটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম। আরও 10 মিনিট এভাবে রেখে